আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে, সেই ঘরের লোকদের অনুমতি ছাড়া ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে। যদি কোনো কারণে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে। এটা তোমাদের জন্য উত্তম। তোমরা যা করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, অথচ সেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো গুনাহ নেই, কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো। হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহ হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। হে নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনি খোলা থাকে তার কথা আলাদা। তারা যেন তাদের ওড়নাগুলোকে তাদের বক্ষ দেশের উপর দিয়ে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছু জানে না, এমন সব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের ওপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ঈমানদার ব্যক্তিরা, আগের ত্রুটি বিচ্যুতির জন্যে তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো। আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই, তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী হয়, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীর ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম চুক্তি লিখিয়ে নিতে চায়, তোমরা তাদের তা লিখে দাও।
যদি তোমরা তাদের এই চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো, আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় তোমরা মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্যী থাকতে চায়, নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে, তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এই বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে মোমেনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আরো উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যে এই হচ্ছে শিক্ষণীয় উপদেশ। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।